ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. صدق الله العظيم. درود শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
صل وسلم وبارك عليه আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম পালনের জন্য, জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘরে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা গুলোতে ঘটনা বলা হয়েছে ইহুদিদের ব্যাপারে। ইহুদিরা তারা আল্লাহর কিতাব, আল্লাহর বিধিবিধান তারা কিরকম মানত, তাদের মানার স্টাইলটা কি ছিল, পদ্ধতি কি ছিল, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। লম্বা করে এখানে যেভাবে দীর্ঘ আয়াতে কারিমা এবং এর সাথে পুরা ঘটনা, এই পুরা ঘটনা বলতে গেলে শুধু এই এক ঘটনাই একেবারে নামাজের কাছাকাছি পৌঁছায় দিবে, পরের কথাগুলো আর বলা সম্ভব হবে না। বাকি এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা ইহুদিদেরকে লক্ষ্য করে বলছেন যে ইহুদিরা, তোমাদের নীতি আর আদর্শ হইল আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ইহুদিদের উপরে আল্লাহ আসমান থেকে যে তাওরাত কিতাব নাযিল করেছিলেন, যে কিতাবের মধ্যে তাদের জীবন চলার পথ এবং পদ্ধতি বিধিবিধান ছিল, সেই কিতাবের কিছু বিধান তারা মানত আর কিছু বিধান তারা ছেড়ে দিত। যেগুলো স্বার্থের সাথে মিলত সেগুলো মানত, আর যেগুলো স্বার্থের সাথে সাংঘর্ষিক হতো, অসুবিধা বলে মনে হতো, এগুলো তারা ছেড়ে দিত। এটা ছিল আল্লাহর কিতাব মানার ইহুদি স্টাইল। আল্লাহর কিতাব মানার ইহুদি স্টাইল, এটা ছিল আল্লাহর কিতাব মানার ইহুদি স্টাইল। আল্লাহর কিতাবের কিছু বিধিবিধান মানত, কিছু বিধিবিধান ছেড়ে দিত। মানত কোনগুলো? যেগুলো মানলে অসুবিধা নাই, যেগুলো মানলে স্বার্থ রক্ষা হয়, সেগুলো তারা মানত। আর যেগুলো মানলে তাদের স্বার্থের উপরে আঘাত হয়, এই বিষয়গুলো, এই বিধানগুলো তারা ছেড়ে দিত। মোট কথা, আল্লাহর দ্বীন আর আল্লাহর বিধানকে তারা স্বার্থে পরিণত করেছিল, ঈমানে পরিণত করে নাই, স্বার্থে পরিণত করেছিল। বলেন, আল্লাহর বিধানকে তারা কি করেছিল? স্বার্থে পরিণত করেছিল। কিসে পরিণত করে নাই? ঈমানে পরিণত করে নাই, আদর্শে এবং চেতনায় পরিণত করে নাই। সেই কারণে যেখানে স্বার্থ রক্ষা হয় যে বিধানের দ্বারা, সেই বিধানগুলো তারা পালন করত। যে বিধানের দ্বারা স্বার্থ নষ্ট হয়, সেই বিধানগুলো তারা ছেড়ে দিত। এটা হলো আল্লাহর বিধান মানার, আল্লাহর শরীয়ত মানার ইহুদি স্টাইল। বুঝে পারো কিনা? আল্লাহর শরীয়ত মানার ইহুদি স্টাইল। কিছু মানবে, কিছু ছেড়ে দিবে। স্বার্থের সাথে যেগুলো মিলবে সেগুলো মানবে, স্বার্থের উপরে আঘাত হবে, স্বার্থ নষ্ট হয়ে যাবে, এগুলো তারা লঙ্ঘন করবে। আল্লাহ তাআলা তাদেরকে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর বাকি অংশ যত বিধিবিধান আছে সেগুলোকে তোমরা অস্বীকার করো, লঙ্ঘন করো। শোনো, শরীয়তের নামে যারা স্বার্থের অনুসরণ করে, স্বার্থকে কাজে লাগায়া কিছু মানে কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোর ব্যাপারে ফয়সালা আছে। ফয়সালা কি? ফামা জাযাউ মান
يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর শরীয়তের কিছু মানে আর কিছু ছেড়ে দেয় তাদের শাস্তি হলো দুনিয়াতে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, অপমানিত করবেন, আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন এবং ভয়াবহতম শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। শরীয়তকে যারা স্বার্থের খেলনা বানায়, আদর্শিক ভাবে যারা মানে না, চেতনার মতো করে যারা মানে না, স্বার্থ রক্ষা হলেও আমি মানব, স্বার্থ রক্ষা না হলেও আমি মানব, আমার জীবন থাকলেও আমি মানব, আমার জীবন চলে গেলেও আমি মানব, ক্ষমতায় যেতে পারলেও আমি মানব, ক্ষমতায় যেতে না পারলেও মানব। কথা বুঝতেছেন কিছু? ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله تعالى বলেন ইহুদিরা যা করে কিতাবের কিছু মানে কিছু বাদ দিয়ে ফেলে, শরীয়তের কিছু মানে কিছু বাদ দিয়ে ফেলে, তারা যেন সবাই এই কথায় ইয়াকিন করে নেয় এই সব যা তারা করছে এই ব্যাপারে আল্লাহ মোটেও গাফেল না, এই সব কিছু জানতেছেন, দেখতেছেন কে? এই মানুষগুলো এগুলো কেন করে? যাদের কথা এরকম শোনা যায়, যাদের বক্তব্য এরকম শোনা যায় যে আমরা শরীয়ত এর কিছু মানি কিছু মানি না, কিছু করব না, আল্লাহ তাআলা বলেন এর পিছনে মূল কারণ হলো তাদেরকে দুনিয়ায় পাইছে। আর বলে না তাদেরকে দুনিয়ায় পাইছে, আখিরাত ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, পরকালের জবাবদিহিতা ভুলে গেছে। এদেরকে কিসে পাইছে বলেন না? দুনিয়ায় পাইছে। তারা দুনিয়ার গোলাম হয়ে গেছে। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ينصرون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة আল্লাহ তাআলা বলেন যারা শরীয়তে কিছু মানে কিছু মানে না, কিছু ছাড়ে কিছু লঙ্ঘন করে, স্বার্থের সাথে মিললে মানে, স্বার্থের সাথে মিলে না তা ছেড়ে দেয়, তারা মানবে না বলে ঘোষণা দেয়, তারা কায়েম করবে না বলে ঘোষণা দেয়, আল্লাহ তাআলা বলেন এরা আখিরাতের বিপরীতে দুনিয়াকে তারা খরিদ করে নিছে। আখিরাতের বিপরীতে দুনিয়াকে তারা খরিদ করে নিছে। বলেন না তারা কি করছে? আখিরাতের বিপরীতে দুনিয়াকে তারা খরিদ করে নিছে। আর দুনিয়াতে যারা খরিদ্দার হয়ে গেছে দুনিয়া, এদের শাস্তি কি হবে? লা ইউখাফফাফু আনহুমুল আযাব, পরকালে কঠিন শাস্তি দেওয়া হবে, বিন্দু পরিমাণ শাস্তি হালকা করা হবে না। কে বলতেছে? আল্লাহ। ওয়ালা হুম ইয়ানসারুন,
শাস্তি যখন দেওয়া হবে ওই শাস্তি থেকে রক্ষা করবার জন্য তাদেরকে কেউ সাহায্য করার জন্য পাওয়া যাবে না। ওয়ালা হুম ইয়ানসারুন। আমি যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করলাম, যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতের বিধানগুলো আপনাদের সামনে শোনাইলাম, আপনারা কি মনে করেন এগুলো শুধু ইহুদিদের জন্য প্রযোজ্য, মুসলমানের জন্য প্রযোজ্য না? ইহুদিদের ঘটনাগুলো আল্লাহ বয়ান করে এই উম্মতের জন্য পালনীয় হিসাবে এই আয়াতগুলো নাযিল করেছেন। ইহুদিরা যা করেছে তোমরা তা করতে পারো না। পূর্ণ শরীয়ত বাস্তবায়ন করা লাগবে, প্রত্যেকে যার যার সাধ্য মতো। বলেন, প্রত্যেকে যার যার সাধ্য মতো। ব্যক্তি আমার সাধ্য মতো আমার জীবনে বাস্তবায়ন করা লাগবে পূর্ণ শরীয়ত। ব্যক্তি আমার পরিবারে আমার সাধ্য মতো পূর্ণ শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন করা লাগবে। মন মতো যেটা হয় সেটা মানবো পরিবারের মধ্যে, মন মতো যেটা না হয় সেটা মানবো না। বউ পছন্দ করবে বলে দাঁড়িয়ে রাখবো না, বন্ধুরা পছন্দ করবে বলে দাঁড়িয়ে রাখবো না, বন্ধুরা মদ খায় বলে আমিও মদ খাবো। ঘরের মধ্যে সবাই যেহেতু ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত, পশ্চিমাদের কালচারে অভ্যস্ত, সেই জন্য ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করব, একতারা দুই তারাও বাজাবো। আর কথা বুঝতেছেন নাকি? মডার্ন 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 বেকারি আছে না, মডার্ন বেকারি, নতুন নতুন উৎপাদন হয়, এরকম মডার্ন ইসলাম। ঘরের ভিতরে তিলাওয়াত থাকবে, একতারা দুই তারাও থাকবে, গিটারও থাকবে। কি চমৎকার! মেয়েটা নামাজও পড়ে, দারুণ নাচতেও পারে। মডার্ন ইসলাম কি চমৎকার! দুলাভাই বসা, শালি বসা, বিয়ান বসা, কলেজের সহপাঠী শিক্ষিকা, ক্লাসমেট যারা ছিল তারা সবাই বসা, সবাই মিলে আমরা নাতে রাসূল পড়তেছি চমৎকার করে। হায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, এখানে পড়তেছে সবাই মিলে। এখানে বান্ধবী, চাচাতো বোন, মামাতো বোন, স্কুল এবং কলেজ লাইফের সহপাঠী, বন্ধু বান্ধব সবাই মিলে। অন্যরা গান গায়, আমরা নাতে রাসূল গাই। কি চমৎকার! কি স্টাইল দেখেন না ইসলামের! এটা কি ইসলাম না ইসলামের নাম ফাইজলামি? ইসলাম তো স্টিপ পজিশনে মানতে হবে আপনাকে, পরিপূর্ণ। আল্লাহর নাম যদি নেন সহি তরিকায় নিতে হবে, ইসলামের কথা যদি বলেন সহি তরিকায় বলতে হবে, সেপারেশন হতে হবে। যাদের উপরে পর্দা, বাস পর্দার আড়ালে চলে যাওয়া হবে। পুরুষ পুরুষের জায়গায় থাকবে, মেয়েরা মেয়েদের জায়গায় থাকবে। কিছু পশ্চিমা, কিছু ইসলাম, কিছু আল্লাহ, কিছু শয়তান, এগুলো দিয়া কোন রকমের ইসলাম কায়েম করা, পরকালে পিঠ বাজানো যাবে না। পুরা জিন্দেগি বদলাইতে হবে, নিজের মধ্যে ইসলাম কায়েম করতে হবে। ভাই আমি সব সময় আমার নিজের নিয়ে বলি, ভাই আমার নিজের মধ্যে যেন পরিবর্তন আসে, এই জন্য বলি। এই যে বক্তব্যগুলো আসে না বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায়, যে আপনারা যদি ইসলাম কায়েম করেন, তো ইসলাম কায়েম করার ভিতর দিয়া কেউ যদি ইসলামও কায়েম করে ভিতর দিয়া উলঙ্গ হাফ প্যান্ট পরে হাঁটে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আজীব ইসলাম। আল্লাহ আল্লাহ জিকির করবে, হাফ প্যান্ট পরে হাঁটবে। কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর হাফ প্যান্ট পরে সকালবেলা 3 নম্বর সেক্টরে কল্যাণ সমিতির মাঠে, ফ্রেন্ডস ক্লাব মাঠে ব্যায়াম করবে হাফ প্যান্ট পরে একবারে। আরে কথা বুঝতেছেন নাকি? ইসলাম, মডার্ন ইসলাম। হাঁটুর উপরে থাকবে হাফ প্যান্ট, একদম খোলা থাকবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, হাতের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই দিকে সব খোলা। ইসলাম, এগুলো বুঝতে হবে ভাই। ইসলাম মানে তামাশা না। কিছু মনে চাইলো মানলাম, কিছু মনে চাইলো না, বন্ধুরা পছন্দ করে না মানলাম না, পছন্দ করে মানলাম না।
হ্যাঁ, একটা হলো যে আমি আগে এই লাইনেই ছিলাম না, আস্তে আস্তে আমি আসতেছি মানে এমন না যে কবর পর্যন্ত খালি আপনি আসতের মধ্যেই আপনি থাকবেন। আপনার মধ্যে দিন দিন চেঞ্জ আসতে হবে, আপনার মধ্যে আবেগ থাকতে হবে, অনুতাপ থাকতে হবে, অনুশোচনা থাকতে হবে, প্রতিদিন আপনি আগাতে হবে। আজকে এতটুক, আপনি পরের দিন আরো। কিন্তু আপনি যদি যেদিন থেকে পরিবর্তনের রাস্তায় আসছেন সেদিন থেকে যতদূর মরণ পর্যন্ত ততদূরই হয়, তাইলে মনে করতে হবে আপনি একটা কালচারের ভিতরে ঢুকছেন, আপনি একটা মতবাদের ভিতরে ঢুকছেন, এর বাইরে আপনি যেতে চান না। ইসলামের মধ্যে নতুন করে মতবাদ চালু করার কোনো সুযোগ নাই, যা করার সবগুলো করে দিয়ে গেছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের নাম নিলে নবীকে সামনে আনতে হবে, শরীয়তের নাম নিলে নবীকে সামনে আনতে হবে, আপনি দাড়ির নাম নিলে নবীকে সামনে আনতে হবে, পোশাকের নাম নিলে নবীকে সামনে আনতে হবে, আদালতের নাম নিলে নবীকে সামনে আনতে হবে, শরীয়তের নাম নিলে নবীকে সামনে আনতে হবে। 30 পারা কোরআন আপনি মানেন যদি হয়, তাহলে আধা মানবেন না এই কথা আপনি বলতে পারেন না। পূর্ণাঙ্গ নবীর অনুসরণ করতে আপনি প্রস্তুত থাকতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম শরীয়ত। এটার নাম ইসলাম, এটার নাম শরীয়ত। আল্লাহ আল্লাহ আল্লাহ, কতবার বলি আমি এই শেরটা, আজীব শের এটা আমার কাছে। দরঙ্গি ছোড় দো এক রঙ্গি হো যা, ইয়া সরাসর মোম হো ইয়া संग बन जा। दुरंगी छोड़ दो एक रंगी हो जा, या सरासर मोम हो या संग बन जा। দুই রঙে রঙিন হওয়া ছেড়ে দাও, দুই নৌকায় পা দেয়া ছেড়ে দাও। হয়তো পূর্ণাঙ্গ ইসলামের কাতারে শামিল হয়ে যাও, না হয় তুমি কি হবা সেই সিদ্ধান্ত তুমি নাও। কিছু ইসলাম আর কিছু অমুসলিমদের মতো হালাত, এটা তোমাকে ধ্বংস ডেকে আনবে তোমার জন্য, আমার জন্য, সমাজের জন্য, সকলের জন্য। আমার কথা বুঝতেছেন নি ভাই? সারা দুনিয়ার সকল শয়তানের মাথা ব্যথা হইল শরীয়ত শব্দ লইয়া। কথা বুঝতেছেন কিছু? সারা দুনিয়া ইসলাম শব্দ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হইল কি নিয়া? শরীয়ত। সারা দুনিয়ার যত শয়তান, সব শয়তানের মাথা ব্যথা এই শব্দটা নিয়ে। কি? শরীয়ত। ইসলাম শব্দ নিয়ে কি নাই? মাথা ব্যথা নাই। কারণ শয়তানরা মনে করে ইসলাম মানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উত্তরে ইসলাম, এরপরে আর ইসলাম নাই। কথা বুঝেন না? এই জন্য দেখেন না, ছেলে মেয়ে পর্দা বেপর্দা সবাই মিলা নতুন করে একটা কালচার লাগাইছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাস উত্তরে ইসলাম। তোমার করে এতটুকু ইসলাম হলে তো আর অসুবিধা নাই, এটা তো চলে। আরে কথা বুঝতেছেন নাকি? সবার মাথা ব্যথা হইলো কোন শব্দ নিয়ে? শরীয়ত। শরীয়ত মানে বিধি বিধানের একটা আল্লাহ প্রদত্ত বন্দোবস্ত, এটার নিয়ে হইলো মাথা ব্যথা সবার। অথচ ইসলাম মানেও তো শরীয়ত, ইসলাম মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু ইসলাম শব্দটাকে যেহেতু ওইভাবে সবাই ব্যাখ্যা করে না, শরীয়ত যেটা, শরীয়তের নাম, শরীয়তের তর্জমা, শরীয়তের ব্যাখ্যা পুরাটাই হইল জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার ভেতরে মানুষের অধিকার আদায়ের বিধান আছে, অমুসলিমদের অধিকার নিশ্চিত করার বিধান আছে, মানুষের চারিত্রিক রক্ষার, চরিত্র রক্ষার গ্যারান্টির বিধান আছে, মানুষকে মানুষ বানাইবার গ্যারান্টির বিধান আছে, শিক্ষার অধিকার নিশ্চিত করার বিধান আছে, তার ফর্মুলা আছে, অর্থনৈতিকভাবে কিভাবে দেশ চলবে, সমাজ চলবে, তার বিধান তার মধ্যে আছে, ফৌজদারি বিধিবিধান কি হবে, কেউ যদি অন্যায় অপরাধ করে সেই বিধানও কোরআন হাদিসে আছে, যেগুলো মানব রচিত আইনের সাথে মিলে না। সমাজ ইসলামের যে বাকি বিধানগুলো ওইগুলো নিয়ে আলোচনা করে না, আলোচনা শুধু এই জায়গায় শরীয়ত কায়েম করবে। তাইলে চুরি করলে কি হইব? এই হইল মানে
সুর দিয়া যেহেতু সমাজে ভরা, এই জন্য সবার মাথা ব্যথা হইল শরীয়ত কায়েম করবেন। তো চুরি করলে কি হইব, ডাকাতি করলে কি হবে, মদ খাইলে কি হবে, গাঁজা খাইলে কি হবে, জেনাবে বিচার করলে কি হবে। শরীয়তের মধ্যে বিধিবিধানের মধ্যে খালি কি এই অল্প কয়েকটা বিধানই আছে, বাকি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে না। এর যে সুন্দর জীবন ব্যবস্থা পৃথিবীর কেউ দেখাইতে পারবে। কিন্তু যেহেতু অপরাধে ভরা সমাজ, অন্যায় অপরাধকারী মানুষের সংখ্যা অনেক বেশি। আমার কথা কি অবাস্তব না বাস্তব বলে না ভাই? এই জন্য অপরাধীদের মাথা খারাপ। শরীয়ত কায়েম হইলে তো মানুষের হাত আর অপরাধী যারা আছে সোজা হাত লয়ে আর আস্ত হাত নিয়ে হাঁটতে পারবে না, এরকম এরকম করে হাঁটবো। কথা বুঝতেছেন নাকি? হায় হায়, তখন কি হবে? মানবতা বিরোধী অপরাধ হবে। হ্যাঁ, দুনিয়াতে বহুত স্লোগান আমরা দেখি, কুরবানি করো না, জীব হত্যা মহাপাপ, মানুষ মাইরা ফলাইতেছে হাজার হাজার, ওখানে কোনো পাপ নাই। বাটপারি কত প্রকার, কি কি বুঝতে পারতেছেন কিছু ভাই? কুত্তা মারো না, কুত্তার বাচ্চার দাম বেশি। কুত্তার বাচ্চা মারবে, জেলে জেলে নিয়ে যাইব, রিমান্ডে নিব আপনাদের। মানুষ মারবে, হাদি মারা গেছে, শহীদ হয়েছে, 3 মাস পার হয়ে গেছে, রক্তের বিচারের কোন দৃশ্যমান কার্যক্রম নাই। কিন্তু কুকুরের বাচ্চার কি হয়েছে, এটার দাম অনেক বেশি। মানুষ হত্যা দাম নাই। জীব হত্যা মহাপাপ, কুত্তা মারা মহাপাপ, বিড়াল মারা মহাপাপ, মানুষ মারা এটা সহজ, এটার কোনো মূল্য নাই। কথা বুঝতে পারতেছেন? এগুলো হইতেই থাকবে। যেটা যেই বিচারের, যেই রক্তের বিচার করলে স্বার্থ রক্ষা হবে, এটা রাতারাতি এই বিচার হবে, 24 ঘন্টায় বিচার হবে। আর যেই বিচারটা করলে স্বার্থ নষ্ট হবে, এটা 10 বছরেও হবে না, পেন্ডিং করে দিবে। কথা কি বুঝতে পারতেছেন? এসব যন্ত্রণা থেকে বাঁচার একমাত্র উপায় হইল ইসলামী শরীয়তের বিধান কায়েম হওয়া। ইসলামী শরীয়ত যদি কায়েম হয়, এগুলো 1 সপ্তাহের বেশি কোনো আদালতের মধ্যে কোনো ফাইল থাকতে পারবে না। তখন এগুলো সব অবস্থিত কাফের বেঈমানদের চালচিত্র, এই যে পেন্ডিং করে রাখা বছরের পর বছর। বাংলাদেশে কত খুন খারাপি হচ্ছে, 2 বছর 10 বছর পর্যন্ত পার হয়ে যাইতেছে, এখনো পর্যন্ত তদন্তের রিপোর্টের এখনো পর্যন্ত ফাইনাল রিপোর্ট আসে নাই। বিচার কি হবে? চার্জশিট দিব কিভাবে? রিপোর্টই তো আসে নাই। এগুলো হইল গোটা বিশ্বেই যা আমরা দেখছি, যার সাথে যার মিল ওর সাথে তাল রেখা সবকিছু করা যায়। আর যার সাথে যার শত্রুতা, দেখা যাবে ক্ষমতায় যদি শত্রুর হাতে ক্ষমতা হয়, তাইলে আপনার অবস্থা খারাপ। এই হইল দুনিয়া। কিন্তু শত্রু মিত্র সবার জন্য এক চোখ, সবাইকে একরকম দেখে। যেই বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার নাম হইল কি? শরীয়ত। সেই বিচার ব্যবস্থার নাম কি? শরীয়ত। যারা ইসলামী রাজনীতির দায়িত্ব পালন করবেন, ইসলামী রাজনীতি নিয়ে আগামীতে ইসলাম কায়েম করবার চিন্তা করবেন, তাদের সবাইকে এই বক্তব্য জাতিকে শোনাতে হবে, জাতিকে বুঝাতে হবে ইসলাম কি জিনিস, ইসলামী শরীয়ত কি জিনিস। ইসলাম মানে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না, ইসলাম শুধু দাড়ি রাখার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, শুধু যাকাত আদায় করার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? শুধু কোরআন শরীফ তিলাওয়াত করা একটাই ইসলাম পূর্ণাঙ্গ কায়েম হয়ে যাবে, বিষয়টা এইরকম না। ইসলাম মানে জীবনের পরতে পরতে আল্লাহর বিধান কায়েম করা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। অন্যের উপরে কথা বলতে তো সহজ, অন্যের উপর দিয়ে চালাই দেওয়া সহজ, নিজের জন্য কথা আনতে কঠিন। ভাই, যে ক্ষমতায় যাবে, যে যার ক্ষমতা যাওয়ার জন্য যে সিদ্ধান্ত, যে চিন্তা নিয়ে হাঁটবেন, সেই বিষয়টা তাকেও জানাইতে হবে, আল্লাহর সামনে তার বোঝাপড়া হবে। আমরা যারা আছি সাধারণ জনগণ, আমাদের জন্য যেটা করণীয় এটা আমরা করতে হবে কি হবে না? কথা বলেন, সেটা কি? প্রত্যেকে যার 3.5 হাত বডিতে আল্লাহর বিধান কায়েম করতে হবে। আল্লাহর বিধান
3.5 হাত বডিতে কায়েম করতে কি একবারে সরকারের নিষেধাজ্ঞা আছে, সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে, এরকম কোনো অসুবিধার রাস্তা আছে নাকি ভাই? এখানে আল্লাহর বিধান কায়েম করতে হবে প্রত্যেকে যার যার জীবনে, যার যার ক্ষেত্রে, যার যার পেশায়, যার যার চাকরিতে, যার যার ঘরে, যার যার আত্মীয়তার মধ্যে সাধ্যমতো আল্লাহর বিধান কায়েম করতে হবে। এই আল্লাহর বিধান কায়েম করাটা মনে হয় নফল, হ্যাঁ, সুন্নত না নফল না ফরজ? ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون ثم جعلناك على شريعة من الأمر আল্লাহ তাআলা হাবিবের পাককে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ শরীয়ত দান করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিধান দান করেছি। শরীয়ত মানে চলার পথ এবং পদ্ধতি। শরীয়ত মানে কি? চলার পথ এবং পদ্ধতি। হে আমার নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে চলার পথ এবং পদ্ধতি শরীয়তের নামে আপনাকে দান করেছি। ফাত্তাবিহা, সেই শরীয়তের ইত্তেবা করে আপনি চলুন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যে মানুষগুলো মূর্তির পূজা করে, ইসলামের দুশমন হিসাবে চলে, তারা যা চায় তাদের মনের কামনা বাসনার অনুসরণ করা যাবে না। ইন্নাহুম لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين الله تعالى বলে, যারা আল্লাহর হুকুম মানে না তারা হলো জালেম। এক জালেম আর এক জালেমের বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, হে নবী, আপনি আমার পাঠানো, আমার দেয়া যে শরীয়ত, আপনি পূর্ণাঙ্গ রূপে তার অনুসরণ করেন। এই বিধান, এই 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 বাধ্যবাধকতা আল্লাহর পক্ষ থেকে নবীর জন্য যেটা এসেছিল, এই বিধানটা নবীর উম্মত কেউ পায় কি পায় না? কথা বলেন না কেন ভাই? এই বিধান যেমন নবী, এই বিধান ঠিক তেমনি ভাবে নবীর উম্মতের জন্য শরীয়ত মেনে চলতে হবে, ফরজ। কোন একটা বিধান ছেড়ে দেওয়া যাবে না, কোন একটা বিধান ছাড়ার কোন অনুমতি নাই। যত বিধান আছে সবগুলো মানতে হবে, যার যার সাধ্য মতো। আপনি যেখানে আছেন, আপনার উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব অনুপাতে কোরআনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান আছে, সেই বিধানের প্রত্যেকটা আপনাকে মানতে হবে। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মুমিন নারী, প্রত্যেকটা মুমিন পুরুষ, তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে যত বিধি নিষেধ দেওয়া হয়েছে, তাদের সবাইকে প্রত্যেকটা বিধান মেনে চলতে হবে। কোন বিধান না মানার কোন ইখতিয়ার কাউকে দেওয়া হয় নাই।
এই বিধানটা আমি মানবো না, আপাতত মানবো না, আগামী অতদিন পর্যন্ত মানবো না। এইরকম নিজেকে বিধান মুক্ত চিনা, বিধান মুক্ত বুঝা, বিধান মুক্ত রাখা, এর কোনো সুযোগ নাই। মানতে হবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সকল বিধান। মন মতো হইলেও মানতে হবে, মন মতো না হইলেও মানতে হবে। বন্ধু বান্ধবরা পছন্দ করলেও মানতে হবে, পছন্দ না করলেও মানতে হবে। বুঝলি কথা? বন্ধু বান্ধব অনেক প্রকারের আছে না? দেশীয় বন্ধু বান্ধব, বিদেশি বন্ধু বান্ধব, আন্তর্জাতিক বন্ধু বান্ধব, পশ্চিমা বন্ধু বান্ধব। আর কথা কি বুঝতে পারতেছেন নাকি আপনারা? সব বন্ধু বান্ধবরা আমার কোরআনের এবং হাদিসের শরীয়তের বিধিবিধান মানা পছন্দ করলেও আমার মানতে হবে, পছন্দ মনে না করলেও আমার মানতে হবে। যদি ইসলাম আর শরীয়তের এজেন্ডা নিয়ে আমি কাজ করি, আমি যদি মনে করি যে আমি মুসলমান, আমার চেতনা ইসলাম, আমার পথ এবং পদ্ধতির নাম হলো শরীয়ত, কায়েম করব ইসলাম, কায়েম করব শরীয়ত, তাইলে আপনি এই রাস্তায় আসেন। আর যদি বলেন যে আমি পাবলিক, আর এই সহজ কথা আছে না এটা, আমি ওটাও বলবেন আমি পাবলিক, আপনি আপনার লোকে আল্লাহর লোকে বুঝছেন আপনি কি করবেন। ومن يعص الله ورسوله فقد ضل ضلالا মুবিনা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি জানা সত্ত্বেও আল্লাহর আইনকে লঙ্ঘন করলো, আল্লাহর অবাধ্য হলো, আল্লাহর আইন মানলো না, আল্লাহ তাআলা বলেন সে সুস্পষ্ট পথভ্রষ্ট, সে গুমরাহ। সে সুস্পষ্ট পথভ্রষ্ট, সে গুমরাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ সব বিধান মানার চেষ্টা করতে হবে জীবনের পরতে পরতে সব জায়গায়। নিজের মধ্যে শরীয়ত মানার যোগ্যতা অর্জন করতে হবে, তাইলে সমাজেও শরীয়ত কায়েম করা সম্ভব হবে, রাষ্ট্রেও শরীয়ত কায়েম করা সম্ভব হবে। নিজের মধ্যে, নিজের আমলে, নিজের ঈমানে, নিজের চেতনায় শরীয়ত কায়েম করার যোগ্যতা অর্জন করতে হবে। আমার কথা বুঝে আসতেছি নি ভাই? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, কে কি করছি, কে কি ছাড়ছি, কতটুকু আগাচ্ছি, দিলের ভেতরে কি কি জল্পনা, কল্পনা, পরিকল্পনা, এই সবগুলো আমার মাওলা জানে। দুনিয়াতে অনেক রকমের আমি কল্পনা করে, পরিকল্পনা করে, কৌশল করে আমি চলার চিন্তা করতে পারি, কিন্তু আমার আল্লাহর সামনে কোনো জিনিসেই অস্পষ্ট গোপন থাকে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার এই জমিন যখন শেষ হয়ে যাবে, জমিনের এই চিত্র যখন পাল্টে যাবে, এটা হলো উত্তরার জমিন। এই জমিনের নতুন একটা নাম হবে একদিন। এখন তো এই জমিনের নাম হলো উত্তরা, এই জমিনের নাম হলো ঢাকা, জমিনের নাম বাংলাদেশ, জমিনের নাম পৃথিবী, অমুক দেশ, তমুক দেশ। সময় একটা আসবে, গোটা পৃথিবী মিলে আলাদা কোনো নাম থাকবে না, গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ বানায় দিবেন হাসরের মাঠ। শুধু চেহারা পরিবর্তন হবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار. আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, ওই দিনের কথা আপনি স্মরণ করুন যেদিন জমিনের চেহারা পাল্টে যাবে। কেমনে পাল্টাবে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস সূর
ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون ونفخ في الصور আল্লাহ তাআলা বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফু দিবেন ওই ফু দেয়া মাত্র আসমানে জমিনে যত ফেরেশতা জিন ইনসান বসবাসকারী থাকবে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে জমিনের ভূপৃষ্ঠে যত শত যত হাজার পাহাড় পর্বত আছে যত উঁচু পাহাড় পর্বত সবগুলো জমিন থেকে আলাদা হয়ে আলগা হয়ে আকাশের মেঘমালা যেমন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াইতে থাকে মানুষের চোখের সামনে পাহাড়গুলো এইভাবে হাঁটতে দৌড়াইতে শুরু করে দেবে তুলার মতো উঠতে থাকবে পাহাড় পাহাড়ের ধুলিকণা বালু ধুলা করা তুলার মতো উঠতে থাকবে আর সেই পাহাড়ের বালু ধুলি কণা দিয়ে পৃথিবী যত নদী যত সাগর যত মহাসাগর যত সমুদ্র সবগুলো ভরাট হয়ে উঁচা নিচা সমান হয়ে হাসরের মাঠে পরিণত হবে। কথা বুঝে আসছে ভাই? এই জমিন সাক্ষী দিবে তখন কে কার সাথে কি করেছে, কার জীবনটা কেমন ছিল, এই জমিন সাক্ষী দিবে, মাটি সাক্ষী দিবে। একসঙ্গে পৃথিবীর সব মানুষ মারা যাবে। দ্বিতীয়বার যখন সিংহের ফু আসবে ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون দ্বিতীয়বার ফু দিবে আসমান জমিনের যত ফেরেশতা যত জিন যত ইনসান সব একসঙ্গে মৃত্যুবরণ করবে। বাকি থাকবেন আল্লাহ, বাকি থাকবেন মালাকুল মাউত ফেরেশতা, বাকি থাকবেন জিবরাইল আলাইহিস সালাম, বাকি থাকবেন ইসরাফিল আলাইহিস সালাম, জীবিত থাকবেন আল্লাহর আরশকে বহনকারী ফেরেশতারা। আল্লাহ তাআলা যাই হোক এখানে লম্বা কথা, তৃতীয়বার আবার ফু দেওয়া হবে, 40 বছর পরে ফু দেওয়া হবে। 40 বছর পরে তৃতীয় ফুৎকার যখন দিবে গোটা পৃথিবীর জমিনের নিচের থেকে কবর থেকে পৃথিবীর সকল রাজা বাদশা ধনী গরিব নবী রাসূল ইমাম খতিব যারা আছে সাদা কালো নারী পুরুষ সব একসঙ্গে হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়াইতে থাকবে। কই পাওয়া যাবে মানুষ? আজ থেকে 20 বছর আগে বাবারে যদি দাফন করে থাকি, এখন জমিন খুললে কবর খুললে কি বাবার পাওয়া যাবে লাশ? কোনো হাড্ডি কোনো কিছুর চিহ্ন পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। কিন্তু একটা জিনিস অক্ষত থাকবে, প্রত্যেকটা মানুষের পৃথিবীতে যারা বেঁচে আছে, যারা মরবে, যারা মরেছে, যারা দীর্ঘদিন আগে মৃত্যুবরণ করেছে, তাদের হাড্ডি তাদের গোশত চামড়ার কোনো চিহ্ন থাকবে না, মাটি খেয়ে শেষ করে দিবে। শুধুমাত্র একটা সূত্র বাকি থাকবে, একটা বিচি। মানুষের মেরুদণ্ডের হাড্ডির শেষ মাথায় একটা বিচি আছে। আপনাকে বিচি আছে না লয়ে গেছে একটু দেখেন, বলা যায় না আছে একটা বিচি, কিন্তু আছে শেষ মাথায়, আসেনি? এই শেষ মাথার যে বিচিটা, এটা জমিন খেতে পারবে না, এই শক্তি জমিনের নাই, এটা অক্ষত থাকবে। যখন তৃতীয়বার সিংহায় ফু দিবে, ওই বিচি যার যার বিচির চেহারা শরীর স্বাস্থ্যের গঠন যেমন ছিল এইভাবে চাপড়া হয়ে মানুষের রূপ নিয়ে হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন? শক্তি এই ক্ষমতা কার জোরে বলেন? সেখানে বাস
যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মেনে চলেছে, শরীয়ত মেনে চলেছে, আল্লাহকে মেনে চলেছে, নবীকে মেনে চলেছে, পূর্ণাঙ্গ ভাবে মেনেছে, কিছু মানছে কিছু মানে নাই, এইরকম না, পূর্ণাঙ্গ যারা মানছে আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা পুরা জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে পূর্ণাঙ্গ রূপে মানছে, শরীয়তকে পূর্ণাঙ্গ রূপে মানছে। আল্লাহ আপনি পূর্ণাঙ্গ রূপে মানার তৌফিক আমাদেরকে দান করেন। যারা মানছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বাবা আদম, বাবা ইব্রাহিম, ইউসুফ, ঈসা, ইদ্রিস, মূসা সহ সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম সহ আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীদের সঙ্গে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করায়। আমিন। সাহাবাদের সঙ্গে দাঁড় করায় দিবেন, শহীদদের সঙ্গে দাঁড় করায় দিবেন, আল্লাহর ওলি, আল্লাহর দুস্থদের সঙ্গে দাঁড় করায় দিবেন। চাই কি চাই না? কথা বলে না ভাই? সেটার জন্য কে কি করে, কে কি বলে সেদিকে তাকাইবার দরকার নাই। প্রত্যেকে যার যার জীবনকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো, যার যার পরিবার, যার যার সন্তান। ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত আদায় করেন।